বলছি এমন এক হাটের কথা যে হাটে ঘড়ির কাঁটা নির্দিষ্ট ঘর অতিক্রম হওয়া পর্যন্ত শুরু হয় না বেচাকেনা। হাট শেষ হয় মাত্র 1.5 থেকে 2 ঘন্টায়। নড়াইলের রূপগঞ্জে বসে এই পাইকারি পানের হাট। তবে বর্তমানে পানের দামে হতাশ চাষিরা। খায়রুল আরিফিন রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কাক ডাকা ভোরে পান নিয়ে হাটে হাজির হন চাষিরা। কলাপাতায় বাঁধা নানা আকৃতির পান থরে থরে সাজিয়ে অপেক্ষা করতে থাকেন নির্ধারিত সময়ের জন্য। বেঁধে দেয়া সময়ের আগ পর্যন্ত শুরু হয় না কোনো কেনাবেচা। ঘড়ির কাঁটা নির্ধারিত ঘরে পৌঁছালেই হাঁকডাক শুরু হয় ক্রেতা বিক্রেতাদের। এই চিত্র নড়াইলের রূপগঞ্জ পাইকারি পানের হাটের। জমে ওঠে বেচাকেনা। সাজানো পান পরখ করে দাম হাঁকান ক্রেতা ফরিয়ারা। দরদামে মিললে তবেই হাত বদল। বিক্রি কিনে শেষ হতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। তবে এবার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পানের বাজার দর নিয়ে হতাশ চাষিরা। সবাই আসে লাইন দেবে, যখন সময় হবে ঠিক 6টা বাজবে তখনই আমাদের কেনা বেচা শুরু হবে। চাকার কোনো অস্তিত্ব নেই, কারণ গত বছর যে সমস্ত পান বিক্রি হয়েছে 100 টাকা 150 টাকা পরে 200 টাকা, সে সমস্ত পান এখন ওই পরে 100 টাকা নাই। তা ধরেন গতবার যে পান বেচেছি 150 টাকা, সে পান বর্তমানে সেকেন্ড মোটে 30 টাকা 25 টাকা 20 টাকা এরকম। খবর দিতাম আর পানের আমদানি দেশে পানের বরজ বেশি হয়ে গেছে। পান চাষি মানে অনেক ছাড়িয়ে দিচ্ছে বরজ। অর্থ করিয়ে কৃষিপণ্যের চাষাবাদ সম্প্রসারণ ও ন্যায্য দাম নিশ্চিতে কাজ চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। যেন ন্যায্য মূল্যে সঠিকভাবে দামটা পায় পানের, সে ব্যাপারেও জেলা কৃষি বিপণন অধিদপ্তর এ বিষয়ে একটু উদ্যোগ নিতে পারে। তারাও যদি কম্বাইন্ড কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তর এবং জেলা প্রশাসন সম্মিলিতভাবে এ বিষয়ে উদ্যোগ নেয় এবং পানের এই মার্কেটটাকে সচল রাখার জন্য যাতে উদ্যোগ গ্রহণ করে। রোববার ও বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন বসে এই পানের হাট। নড়াইল জেলায় পানের আবাদি জমির পরিমাণ 535 হেক্টর। এর মধ্যে কালিয়া উপজেলায় সবচেয়ে বেশি পানের চাষ হয়ে থাকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।